যখন আপনারা দেখবেন যে রোদ নাই, আকাশটা মেঘলা, আমি বলবো আপনারা ভয় না পাইয়া, বিপদ সংকেতের ভয় না থেকে সমুদ্র আসেন। মানে যা মজা লাগতেছে, আমার মন চাইতেছে আমি আবার দৌড়তে। তুমি ছিলে কি পথে, যে পথে হেঁটেছি, তুমি শুনেছো কি তার যে নামে ডেকেছি। অসময় চেনা গানে হলো পরিচয়, শুধু মন খারাপে মানে মিছে মিছে অভিনয়। যেমনি হোন্ডা চালাইছে ভাই, আমার কলিজা হাতে এসে পড়ছিল। ওই মানে কাদা ছিটাতে ছিটাতে আমার চুলে পর্যন্ত কাদা লাগাই দিছে। Ya tiene años esta situación. No respeto. ওই যে দেখতেছেন সবুজ কালার ড্রেস পরে, মানে টিয়া কালার ড্রেস, ওটা আম্মু কিন্তু সমুদ্র ভয় পায়, কিন্তু আম্মু আজকে দৌড় দিয়ে সমুদ্রে চলে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, এটা কিন্তু হচ্ছে কক্সবাজারের ডে 2 ব্লগ। যারা ডে 1 এর ব্লগ দেখেন তাড়াতাড়ি যান ডে 1 এর ব্লগটা দেখে আসেন, বিকজ ওইটা খুবই সুন্দর ছিল। এন্ড আমি চেষ্টা করবো যে ডে 2 ব্লগটা ডে 1 এর ব্লগ থেকে আরো বেশি সুন্দর করার। সো রাইট নাও আমরা আছি আমাদের হোটেলের রুফটপে। রুফটপ থেকে কি ভিউ আসে, একটু সামনে আসো, আমি একটু ভিউটা দেখাই। এদিকে তো আমাদের ইনফিনিটি পুল আছেই, এই পুলের পাশাপাশি যে ভিউটা, সি ভিউটা হইতেছে ম্যাগনিফিসেন্ট। এন্ড আজকে আমাদের এই হোটেলটা ছাইড়া দিতে হবে, বিকজ আজকে এই নানু বাসার সবাই আসছে এন্ড সবাই এই হোটেলে উঠতে পারতেছে না, বিকজ এই হোটেলে কোনো রুম খালি নাই। এন্ড এদিকে আশেপাশে এক লাইনে যতগুলো হোটেল আছে ওই পাশে একটারও রুম খালি নাই, এই কারণে প্রচুর প্যারা খাইতেছি। বিকজ যেহেতু সবাই আসছে নানু বাসায়, সবাই আসছে, সবাই একসাথে থাকবো, এই কারণে আমরা এই হোটেলটা ছেড়ে দিব। এন্ড আজকের প্ল্যানটা একটু অন্যরকম। আজকে আমরা যাব বিচে গোসল করতে। প্রথম দিন আমরা ইনফিনিটি পুলে গোসল করি, কিন্তু আজকে আমরা বিচে যাব এন্ড আরো ঘোরাঘুরি করতে যাব। আজকে কি প্ল্যান আছে আমি জানি না, আজকে এটা বড়রা প্ল্যান করবে। কালকের প্ল্যানটা আমার ছিল, আজকে দেখি কোথায় যাওয়া যায়, কিন্তু আজকের ব্লগটা মারাত্মক হবে এইটা গ্যারান্টি দিয়ে দিতেছি। তো যারা লাইক করেন নাই তাড়াতাড়ি লাইক করে দেন। একটু পর যেহেতু চেক আউটের আগে আপনাদেরকে এই ভিউটা দেখাই দিই। ভিউটা আরেকবার দেখি আমরা, মানে মাশাআল্লাহ একটা ভিউ। আমি সো রাইট নাও আমরা আছি আমাদের রুমে এন্ড একটু পরে আমাদের চেক আউট। এখন ঘড়িতে বাজে 10:30 এন্ড 11টা বাজে আমাদের চেক আউট হবে। তবে এইদিকে যে ম্যাগনিফিসেন্ট ভিউটা আছে, এটা হলো আমাদের রুমের থেকে ভিউটা, কি সুন্দর সি ভিউ। কিন্তু খারাপ লাগতেছে যে এটা এখন ছেড়ে চলে যাব, বিকজ আর আধা ঘন্টা সময় আছে। অলরেডি আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, এখন আমরা বের হব। সেদিক থেকে বের হই। প্রশ্নতে তুচ্ছ করে আমায় নিয়ে হাসে নির্ঘুম তুই যার জন্যে। অলরাইট গাইস, সো ফাইনালি ডে 2 তে আমরা আসছি বিচে এন্ড ডে 1 এ তো আমরা পুলে ছিলাম, কিন্তু বিচে আসার পর আমরা কলাতলি বিচে আসছি, বিকজ কলাতলি বিচের আমরা যে অরা দেখছি, মানে এদিকে স্রোত কি মারাত্মক। এখনই আমরা গোসল করবো, তো এখনই আমার ফোনটা রেখে দিতে হবে, নাইলে আর ব্লগ আপনারা পাবেন না। আই হাই, এই যে টাচ করছে, কেমন লাগতেছে শেফ ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কমপ্লিট হইছে, জোস লাগতেছে, জোস। এদিকে পানির 3 রকমের কালার, এদিকে একটা কালার, ওইদিকে এক কালার, ওইদিকে এক কালার, আর এখন পানির গর্জন চলতেছে।
মানে সাউন্ড কি, আয় হায় আয় হায়। পানি বেশি ঠান্ডা না, হালকা একদম নর্মাল, গরমও না ঠান্ডাও না, মিডে আছে মিডে। এন্ড আজকে প্রচুর রোদ, যদি বৃষ্টি পড়ে পুরো 100 হয়ে যাবে। যদিও কালা হয়ে গেছি, আরো কালা হবো, প্যারা নাই। কিন্তু যা লাগতেছে ভিউটা, ওইদিকে দেখেন লাগতেছে একটা আইল্যান্ড, মারাত্মক। ও শেট, আমরা একটু বেশি পানিতে এসে পড়ছি। এন্ড এইদিকে পানির কালার যা সুন্দর লাগতেছে। So I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. আমি তো পারবি। I want the real stuff, everybody listen up, cause I'll only say it once, I'm gonna show you all the path. If you want it bad, I'm gonna show you where it's at, yeah, how you can get it back, yeah, cause I ain't never done, I'll be number one, working hella hard until I get just what I want, yeah, rises like the sun, yeah, fatal like a gun, shooters gonna shoot and I'm gonna shoot it till I'm on, yeah, let's do it at home, so I gotta get through it, and the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path, I'm lonely, but damn, I'm going to win, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path, I'm lonely, but damn, I'm going to win, yeah. तेरी नींदों का एहसान है, हम ख्वाबों में साथ है, जाग के भी अब खुमार है, हम बादलों के पार है, तेरी नजरों का। অলরাইট গাইস, সো এখন ঘড়িতে বাজে রাতের 10টা। অ্যান্ড এইদিকে বিচে আমরা আসছি প্রায় 8টা বাজে নাকি 7টা বাজে, 2 ঘন্টা হয়ে গেছে। অ্যান্ড বিকালে বিচে গোসল করার পরে হোটেলে যাওয়ার পর আমরা এত বেশি টায়ার্ড ছিলাম যে আমরা আর বের হই নাই। আমরা মনে হয় সন্ধ্যায় লাঞ্চ করি, সন্ধ্যায় লাঞ্চ করার পরে যে যার মতন ঘুমায় গেছে, আমি আর শিয়াব বিয়া ঘুমাই নাই, আমরা বিচে আসছি। অ্যান্ড 2 ঘন্টা ধরে ভাবতেছিলাম যে আমি আপনাদেরকে কি বলবো। আজকে ডে 2, আমি ব্লগের শুরুতে বলছিলাম যে আজকের ব্লগটা অনেক সুন্দর হবে, অনেক মজার হবে, তো সেটা তো হইলো না। এই কারণে আমি ভাবতেছি যে কালকে যেহেতু ডে 3, তো ডে 3 অ্যান্ড ডে 2 এর ব্লগটা মিলে একটু সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো। বিকজ কালকে আমাদের প্ল্যান আছে যে মেরিন ড্রাইভ রোডটা একটু ঘোরাঘুরি করবো, অ্যান্ড মেরিন ড্রাইভের একদম লাস্ট পর্যন্ত যাবো। অ্যান্ড বর্তমানে আমরা যে ভিউটা এনজয় করতেছি, এইদিকে খুবই সুন্দর একটা ভিউ, যদিও রাতের বেলা একটু ফুটেজ খারাপ লাগতে পারে। এদিকে আমরা অনেক সুন্দর একটা ভিউ এনজয় করতেছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে, মানে একদম 24 ঘন্টা পরে, না সরি 12 ঘন্টা পরে। সো কিপ ওয়াচিং অ্যান্ড দেখা হবে একদম সকালে। গাইস, সো হোটেলে যাওয়ার পথে আমরা কক্সবাজারের ওয়ান অফ দ্য ফেমাস ফ্রুট খাইতেছি। এটা হচ্ছে প্যাশন ফ্রুট, যেটা আমরা ঢাকায় পাই না। অ্যান্ড এইটা হচ্ছে একটু টক টক হয়, অ্যান্ড অনেক কিছু, যেমন গোলমরিচ আছে, তারপর হচ্ছে লাল মরিচ আছে, তারপর লবণ আছে, এগুলো দিয়ে মিক্স করে বানায় দেয়। ওই যে বানাইতেছে, একটু দেখো ওরে, খুব সুন্দর করে বানাইতেছেন। আলাদা আলাদা প্রাইস আছে, যেমন এইটা কত 30 না, এটা 40, ওইটা 30, আর এটা হচ্ছে 50। এটা টেস্ট আমার কাছে মারাত্মক লাগে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, একটু টক টক হয়, কিন্তু আমার কাছে মজাই লাগে। সো আমি এটা খাইতে থাকি, আপনাদের সাথে দেখা হবে একবারে ব্রেকফাস্টের সময়। সো কিপ ওয়াচিং।
সো ওয়েলকাম টু ডে 3 এন্ড ডে 3 তে কিন্তু আমি হোটেল থেকে শুরু করে নেই ব্লগটা একদম আমাদের ডেস্টিনেশনে আসছি। এন্ড কোথায় আসছি আমরা আসছি পাটুয়া টেকে। এন্ড পাটুয়া টেক থেকে কিন্তু আমি ডে 3 টা শুরু করে দিয়েছি। একটু সামনে আসো। এন্ড আজকের ওয়েদারটা এত রেনি ওয়েদার, মানে এমন লাগতেছে যে কোনো সময় বৃষ্টি পড়বে। এন্ড আমার আউটফিট বৃষ্টি হইতেছে। এটা হচ্ছে আমার আউটফিট। এন্ড এদিকে এত সুন্দর একটা ভিউ, এক পাশে দেখাও সমুদ্র, এদিকে কিন্তু পানি একটু বেশি নীল কালার দেখতেছি। এই যে সুগন্ধা বিচ, লাবণী বিচ, তারপর কলাতলি বিচ, ওগুলো জায়গায় পানি কিন্তু একটু ঘোলা ঘোলা, কিন্তু গভীরে গেলে নীল কালার থাকে। কিন্তু এদিকে দেখি কাছের থেকে পানি নীল কালার লাগতেছে। এন্ড এদিকে আরেকটা সুন্দর ভিউ হইতেছে হলো মাউন্টেন ভিউ। আমার কিন্তু সি আর মাউন্টেনের মধ্যে মাউন্টেন ভিউটা বেশি ভালো লাগে, বিকজ হিল ভিউটা মানে বুকের কাছে থাকে। যেমন বান্দরবন তারপর সাজেক, এগুলো যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু যাবো ইনশাল্লাহ, প্যারা নাই। এন্ড এইদিকে সুন্দর একটা এরিয়া দেখা যাইতেছে, একটু দেখা ওই জায়গাটা। এই জায়গাটা এত সুন্দর লাগতেছে, সবাই যাইতেছে পা ভিজাইতে। নানু বাসা সবাই আসছে, এই কারণে সবার সামনে শুট নিতে একটু লজ্জা লাগতেছে। সবাই তাকিয়ে থাকে, একটু হাসাহাসি করে। সবাই জানে আমি ব্লগ করি, কিন্তু তারপর একটু লজ্জা লাগে। এন্ড এদিকে একটা ভাঙ্গা নৌকা আছে, এই নৌকার উপর দাঁড়ায় আমি শট নিতেছিলাম। এন্ড এত সুন্দর একটা ভিউ, মানে কি বলবো। শিববিয়া কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। বাট গাইস, আজকে ওয়েদারটা এত সুন্দর লাগতেছে। এটা কি লেখছে? রাইসা। ও রাইসা, আমার ব্লগে যদি কোনো রাইসা থেকে থাকো, দেখো তোমাকে কত ভালোবাসে। এদিকে রুনাও আছে, মানে নিব্বি কিন্তু ভাই সব দিকেই আছে। এখন যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, আমরা কেউই এক্সট্রা কাপড় আনি নাই, ভিজা যাইতে হবে আমাদের। এন্ড এই যে ভিউটা, কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। অলরাইট গাইস, বৃষ্টি কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। এন্ড ওইদিকে স্রোত, কি পানির কত স্রোত। এন্ড ওই যে দেখতেছেন সবুজ কালার ড্রেস পরে, মানে টিয়া কালার ড্রেস, ওটা আম্মু কিন্তু সমুদ্র ভয় পায়, কিন্তু আম্মু আজকে দৌড় দিয়ে সমুদ্রে চলে গেছে। এন্ড আমরা এদিকে কি করতেছি পাড়াদার, এই কারণে আমরাও যেতেছি। এদিকে কিন্তু ঝিরে বৃষ্টি পড়তেছে, মারাত্মক বৃষ্টি শুরু হবে, এটা বুঝতেছি। আমাদের কাপড় চোপড় নেই, কিন্তু তাও যেতেছি, বিকজ লাইফটা তো এনজয় করার জন্য না, বিকজ লাইফটা তো এনজয় করতে হবে। পাটু থেকে কিন্তু পাথর কমে গেছে। গত বছর যখন আমরা আসছিলাম, গত বছর কিন্তু এদিকে পাথর আরো বেশি ছিল, কিন্তু এই বছর দেখতেছি যে পাথর অনেক কমে গেছে। একটু দেখাও, এইদিকে হালকা পাতলা পাথর আছে, কিন্তু মেইনলি পাথর গুলো কিন্তু নাই। এন্ড তুমি সামনে আসো, এন্ড আমি একটু ভিডিও করতে থাকি। ভাই রে ভাই, যা ভিউ, মারাত্মক একটা ভিউ। আমি জানি না আপনারা ক্যামেরাতে কি দেখতেছেন, কিন্তু চোখের সামনে ভিউটা যা লাগতেছে, মাশাআল্লাহ। এন্ড একটু রেন ড্রপস কিন্তু পড়তেছে, জানি না ক্যামেরাতে দেখা যায় কিনা। এই যে শিয়াব বেয়ে যাইতেছে ভাই, এখন তো আমার পালা। বিসমিল্লাহ। এই মা পড়ে গেছিলাম মাত্রই। এন্ড ওই দিক থেকে ওইদিকে ম্যান ভার্সেস ওয়াইল্ড। এটাই হইতেছে ফিল, মানে রোদ নাই, সাগর কিন্তু মানুষ আসতে চায় না রোদের কারণে, কারণ রোদে কালো হয়ে যায়, ট্যান করে। কিন্তু যখন আপনারা দেখবেন যে রোদ নাই, আকাশটা মেঘলা, আমি বলবো আপনারা ভয় না পাইয়া, বিপদ সংকেতের ভয় না থাকা সমুদ্র আসেন, মানে যা মজা লাগতেছে। আমার মন চাইতেছে আমি আবার দৌড়তে, মানে কি ফিল। যেও বুঝিসনি আমাকে, চিনেও চিনিসনি আমাকে, তবুও তোর স্বপ্নে আমার মন হাঁটে। মানে এত আরাম লাগতেছে, এত সুন্দর একটা ফিল। এই যে এদিকে সিয়াব্বি আছে, বরব্বু আছে, সাদবিন আছে। এন্ড অনুভূতিটা কি বরব্বু, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। হ্যালো গাইস, অনেক ভালো লাগতেছে, খুব সুন্দর পাটুয়া টেক। আজকে ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগতেছে, এত শান্তি লাগতেছে। এন্ড এই যে ঢেউ আসছে, ওই শিয়াব্বিয়ারে পুরা ভিজাই দিচ্ছে। বাইরে ভাই বেশি পানি এসে পড়ছে, তবে যা লাগতেছে গাইস, আমি জানি না আপনারা ব্লগে কি দেখতেছেন, আপনারা মনে করতেছেন যে শাফিন এগুলা কি বলতেছে, কি করতেছে, কিন্তু এইদিকে আসার পরে লাগতেছে বাচ্চা হয়ে গেছি, নিজের ভিতরে বাচ্চাটা বের হয়ে যেতেছে। মানে আমার থেকে বড় বড় মানুষরা বাচ্চা হয়ে গেছে এদিকে, তো আমি তো আরো বাচ্চা। যা শান্তি লাগতেছে, ও
মুখে বলে দিস যোগাযোগ শেষ হলেও ভালোবাসা শেষ হয় না অলরাইট গাইস, সো খুবই সুন্দর আমরা রাইড করলাম এটিভি রাইড, আমার ফেভারিট একটা বাইক এটিভি। এন্ড প্রায় অনেক দিন পরে এটিভি রাইড করছি। প্রথম রাইডটা করছি আমি, এন্ড পরে রাইড করছে শিহাব ভাইয়া। আমার রাইডটা তো ঠিকঠাক ছিল, পরে শিহাব ভাইয়া এত জোরে জোরে টানছে পুরো প্যান্ট ভরাই দিছে। আমি ব্লগে দেখাইছি পুরো প্যান্ট ভরাই দিছিল, মাত্র সবকিছু ধুইলাম। মিয়া তুমি যেমনে চালাইছো এত জোরে কেউ চালায়? এত জোরে কেউ চালায়? ওই এত জোরে চালাইছে। আমি তো প্রথমে আস্তে আস্তে চালাইছি, সুন্দরভাবে গেছে। এরপরে শিহাব ভাইয়া নিছে এমন টানা টানছে ভাই, এমন টানা টানছে এটিভি চেন পর্যন্ত ফালাই দিছে, এমন জোরে টানাটানি করছে। হালকা হালকা ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি পড়ছিল। ওই যে ওই এখন পা ধুইতেছে। ও মা, আমার পুরো প্যান্ট ভিজাই দিছে ভাই। এই ভিজা প্যান্ট পরে আমার হোটেল পর্যন্ত যাইতে হবে। এখনো হোটেল প্রায় 2 ঘন্টার রাস্তা। 2 ঘন্টায় ভিজা ভিজা প্যান্ট পরে থাকতে হবে আমাদের। এই যে দিকে আম্মু বসে আছে আমার আনারকলি ফল নিয়ে। এই মজা প্রায় 1 বছর আমি পাই নাই। 1 বছর আগে আসছিলাম 2024 সালে কক্সবাজারে, কিন্তু গত বছরের তুলনায় এই বছর এত বেশি মজা করতেছি। আমার ইচ্ছা ছিল যে প্যারাসেলিং করব, কিন্তু প্যারাসেলিং এ নাকি অনেক বেশি রিস্ক। মাঝে মধ্যে বলে মানুষ ছিঁড়া পড়ে যায়, একদম দূর পর্যন্ত বলে প্যারাসেলিং করতে করতে নিয়ে যায়, আর মানুষ বলে ছিঁড়া পড়ে যায়। এইটা শোনার পরে আম্মু তো মানে আমার যাইতে দিবে না। আম্মু আমারে বলে যে বাপ তুই যা মন চায় কর, কিন্তু প্যারাসেলিং করিস না। পাপারও সেম কথা, যে বাপ তুই যা মন চায় কর, কিন্তু প্যারাসেলিং করিস না। এই কারণে একটা ছোট মোটো ইচ্ছা ছিল প্যারাসেলিং করার, কিন্তু ওটা হয়তো হবে না। ইনশাল্লাহ ফিউচারে হবে। এন্ড আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, বিকজ আপনারা কক্সবাজারের ডে 1 এর ব্লগে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এন্ড এই যে ভিজা প্যান্ট, এই ভিজা প্যান্ট পরে 2 ঘন্টা আমাদের সার্ভাইভ করতে হবে। সো আবার দেখা হচ্ছে ইনানি বিচে। তবে ভিউটার জন্য কিন্তু একটা লাইক দিতেই হবে, কারণ ভিউটা ম্যাগনিফিসেন্ট। এইদিকে সমুদ্র খুবই সুন্দর, এন্ড একটু পরে মেবি সানসেট হয়ে যাবে। এইদিকে বিচ, এন্ড এইদিকে খুবই সুন্দর পাহাড়। এদিকে আছে স্নেহা, এন্ড উই খাইতেছে আমার ফেভারিট একটা ফ্রুট আনারকলি, কিন্তু ওই একটা বলদ ওই জানেন কি করছে? ওই এদিকে নিচে দেশে পাকা আনারকলি, যে এখানে আনারকলি মজা হইতেছে হলো কাঁচাটা, যেটা সবুজ কালার থাকে। কাঁচাটাই বেশি মজা। কাঁচাটার মধ্যে একটু চিনি দেয়, একটু লবণ দেয়, তারপর একটু মরিচ দেয়, ওইটা যা মজা লাগে। আর এটা তো পাকা, মিষ্টি মিষ্টি লাগে। ওই নিচে পাকাটা। আমি আপনাদের বলবো আনারকলি বা প্যাশন ফ্রুট যদি আপনারা খান, অবশ্যই নেবেন সবুজ কালারটা। হলুদ কালারটা নিয়ে বলদ হবেন না। সমুদ্র যা আমাদের শেখায় আবহাওয়া যেমনই হোক, তবে থেমে থাকা যাবে না। যেখানে নীল আকাশ সমুদ্রের পানির সাথে কথা বলে, সেটাই কক্সবাজার। এই সুন্দর পৃথিবী দেখার অধিকার সবার আছে, তবে কেন দেখবো না? সুন্দর পৃথিবীতে আমরা সকলেই পথিক, আমাদের ঠিকানা নির্ধারিত, তবে কেন ঘরে বসে থাকব? আমাদের জীবন সুন্দর এক বইয়ের মতো, যার প্রতিটি পাতায় রয়ে যাবে আমাদের স্মৃতিগুলো। মেনে নিয়েছি আমি ঘুমের ঘোরে স্লিপিং পিলে। কেন ঘুরবো না? কেন সুন্দর মুহূর্তগুলো উপভোগ করব না? বুঝেও বুঝিসনি আমাকে এই সুন্দর পৃথিবী দেখার অধিকার সবার আছে, তবে কেন দেখবো না? কেন ঘুরবো না? কেন সুন্দর মুহূর্তগুলো উপভোগ করব না? আজ আমি বলতে বাধ্য, ময়ূরেলা কক্সবাজার খুশ ফার্ম। অলরেড গাইস, সো খাওয়া দাওয়া করার পরে তো আমাদের যাওয়ার কথা ছিল ইনানি বিচে। ইনানি বিচে যাওয়া হয় নাই, কারণ ওইদিকে একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। অ্যান্ড মেরিন ড্রাইভ রোডের অবস্থা এত বেশি ভয়াবহ, আসলে ওটার সংস্কার চলতেছে। মেরিন ড্রাইভ রোডটা কক্সবাজারের একটা অন্যতম ঐতিহ্য, সৌন্দর্য, এই কারণে ওটা সংস্কারের কাজ চলতেছে। তো আমরা কাজের সময় গেছি, তো এই কারণে অনেক ঝাঁকি খাইতে খাইতে গেছি, অনেক প্যারা খাইছি, কিন্তু 1-2 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে যা লাগতেছে।
তবে আমাদের ইনানি বিচে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এই কারণে আমরা হোটেলে আসি, অ্যান্ড হোটেলে আসার পরে খাওয়া দাওয়া করি, একটু ঘুম দেই, অ্যান্ড ঘুম দেওয়ার পরে এখন রাতের কয়টা বাজে, রাতের 1টা বাজে, অ্যান্ড এই সময় আসছে আমরা বিচে। এখন পানির স্রোত এত বেশি, আমরা কিন্তু একদম সাইডে দাঁড়িয়ে আছি, তাও পানি আমাদের হাঁটু পর্যন্ত টাচ খাইতেছে। অ্যান্ড এখন একটু এনজয় করবো। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগ। আমি জানি না ব্লগটা আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেখা হচ্ছে ডে 3 ব্লগে। আমরা কক্সবাজারে আর 2 দিন আছি, কালকে আছি আর পরশুদিন। অ্যান্ড পরশুদিন রাতের বেলা আমরা ঢাকার উদ্দেশ্যে বের হব। তো কক্সবাজারে আমরা 2 দিন আছি, কালকে আর পরশুদিন আছি। তো এটা নিয়ে ডে 3 একটা ব্লগ হবে। তো টোটাল কক্সবাজারের 3টা ব্লগ হবে, অ্যান্ড 3টা ব্লগের মধ্যে এটা 2 নম্বর ব্লগ। যারা ফার্স্ট ব্লগ দেখেন নাই তাড়াতাড়ি দেখে আসেন, অ্যান্ড থার্ড ব্লগে দেখা হচ্ছে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। অ্যান্ড ভিউটা একটু দেখাও, কি সুন্দর ভিউ। বাই বাই, আমি যাই বিচতে।